আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে। আমাদের হাতে অনেকগুলো প্রশ্ন আছে, আমরা ফেসবুক, ইমেল থেকে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা আজকে একটা বিষয়ে জি একটু কথা বলতে চাই, যদি সুযোগ থাকে। সেটা হলো এই, জি প্লিজ। কোরআনে কারীম সূরা বাকারার 186 একটি আয়াত আছে। সূরা বাকারাতে আল্লাহ তাআলা 5টি আয়াত রমাদান এবং রোজা সম্পর্কে নাযিল করেছেন। সেই আয়াতগুলো হলো 183, 84, 85, 86, 87। এই আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। সেখানে 186 আয়াত হলো ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াতটি আল্লাহ তাআলা নাযিল করেছেন। এই আয়াতটি রমাদান এবং রোজার আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। কাজেই এই আয়াতটিতে একটু আমরা দেখব যে এটা হলো রমাদানের একটা বোনাস, রমাদানের একটা গিফট আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দান করেছেন। কারণ আল্লাহ তাআলা সিয়ামের আয়াত নাযিল করলেন, তারপরে রমাদানের আয়াত, এরপরে দোয়ার আয়াতটি বলেছেন। এখানে কিন্তু একটা ইঙ্গিত আছে যে রমাদানে রোজা কবুল হয়, রমাদান হলো রোজার মাস, এটার একটা ইঙ্গিত কিন্তু এখানে আছে। আর এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটি এখানে নাযিল করেছে। আমরা 186 আয়াত সূরা বাকারার পড়ার জন্য সবাইকে বলবো। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করবে, আমি খুবই নিকটে। উজিবু, আমি জবাব দিই, আমি উত্তর দিই। উজিবু দাওয়াতাদ দাঈ, একজন যে ডাকে সে তার ডাকে আমি সাড়া দিই। ইযা দাআনি, যখন তিনি আমাকে ডাকেন। ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন, তারা যেন আমাকে ডাকে এবং তারা যেন আমার উপর ঈমান আনে, যাতে করে তারা সঠিক পথে থাকতে পারে। এই আয়াতটি কিছু লোক এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ কি আমাদের নিকটে না দূরে? যদি আল্লাহ আমাদের নিকটে থাকে আস্তে আস্তে আল্লাহকে ডাকলে হবে, দোয়া করলে হবে। আর যদি আল্লাহ দূরে হয় তাহলে জোরে চিৎকার করে ডাকতে হবে। তখন আল্লাহ এই আয়াত নাযিল করেছেন। এই আয়াতের একটা বৈশিষ্ট্য হলো এই যে আমার বান্দারা যখন জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, কি উত্তর হবে সেটা বলার আগে সাধারণত এটা হচ্ছে কোরআনের একটা নিয়ম যে যেখানেই আল্লাহ তারা প্রশ্ন করবে আপনি বলে দিন উত্তরেই, এরকম আল্লাহ বলেন। যেমন ইয়াসআলুনাকা আনিল আহিল্লা, তারা জিজ্ঞাসা করবে আপনাকে চাঁদের ব্যাপারে। চাঁদ কেন, কি উপকার আমাদের? কুল, আপনি বলুন, হিয়া মাওয়াকিতুল লিন্নাস, এটা মানুষের হিসাব নিকাশের জন্য, ক্যালেন্ডার হিসাব নিকাশের জন্য এটা করা হয়েছে। ইয়াসআলুনাকা আনিল মাহিদ, ঋতুস্রাবের ব্যাপারে, মহিলাদের পিরিয়ডের ব্যাপারে তারা আপনার কাছে জানতে চাবে। আপনি উত্তর দিন কুল হুয়া আযান, এটা হচ্ছে নাপাক সময়। তাহলে আল্লাহ এইভাবে উত্তর দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনাকে কিয়ামতের সময়, কখন কিয়ামত হবে এটা জিজ্ঞাসা করবে। কুল, আপনি বলে দিন, ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, নিশ্চয়ই তার ইলম শুধু আল্লাহরই রয়েছে। তাহলে কিন্তু এখানে আল্লাহ বলছেন আমার বান্দারা যখন জিজ্ঞাসা করবে আমার ব্যাপারে, কুল, আপনি এরকম বলেননি, বরং সরাসরি আল্লাহ উত্তর দিচ্ছেন ফাইন্নী করিব। বান্দাকে আল্লাহ ডাইরেক্ট বলছেন তোমার সাথে আমার সম্পর্ক খুব সরাসরি, তুমি আমার কাছে চাও। ফাইন্নী করিব, নিশ্চয়ই আমি নিকটেই রয়েছি। এই আয়াতটিতে চমৎকার বোনাস আল্লাহ তাআলা দিয়েছেন, ঈদের বোনাস, রমাদানের বোনাস। সেটা হলো এই যে রমাদানে আমরা রোজ যখন আল্লাহকে ডাকবো, বেশি বেশি ডাকবো, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে উত্তর দেবেন। এবং দুনিয়ার মানুষ, যখন মানুষ একজন বড় হয়, আমরা সাধারণ একজন মানুষ, কিন্তু অনেক মানুষ কল করে সবাই আনসার দিতে পারি না, অনেকে ভয়েস মেল রাখে, বারবার রাখে, তাও উত্তর দিতে পারি না। কিন্তু আল্লাহ বলছেন উজিব, আমি দিব, উত্তর দেব। যখনই কোনো ডাকবে কেউ আমাকে, তখনই আমি তার উত্তর দেব। তাহলে আল্লাহ উত্তর দেওয়ার জন্য রেডি। আমরা যদি একটা অফিসে কাজ করি, একজন সিইও, মেইন বস যদি থাকে, তার আন্ডারে অনেক মানুষ কাজ করে, কিন্তু তিনি সবাইকে চিনেন না।
আমরা মনে রাখতে পারি না সবার কথা। অনেক মানুষের সাথে বিভিন্ন জায়গায় দেখা হয়, পরে যখন সে জিজ্ঞেস করে ও আপনার সাথে দেখা হয়েছিল, আপনার মনে আছে, আমাকে চিনতে পেরেছেন, তখন আমরা লজ্জা বোধ করি, ও মনে করতে পারছি না, কারণ অনেক জায়গায় যাই, সবার সাথে দেখা হয়। কিন্তু আল্লাহ বলেন না, যে কোনো দোয়াকারী যে ডাকে আমাকে, আমি তাকে চিনি। এই জন্য আল্লাহ বলছে দাওয়াতা আদ-দাঈ, দাওয়াতা দাঈন, এরকম বলেন নাই, আদ্দা আল ব্যবহার করা হয়েছে, যে সেটা আমার কাছে পরিচিত। তাহলে আল্লাহর কাছে তার বান্দা খুবই পরিচিত, খুবই স্পেশাল, সবাইকে তিনি জানেন এবং চিনেন। এমনকি একবার ডাকলেও আল্লাহ তাআলা উত্তর দান করেন। এই জন্য এই আয়াতটির দিকে আমি এই জন্য ফোকাস দিতে চাই। রমাদান তো আমাদের 14টি দিন চলে যাচ্ছে, আর হয়তো আমাদের কাছে 15 থেকে 16 দিন আছে। এই দিনগুলোকে যেন আমরা বেশি করে দোয়া করি আল্লাহর কাছে, আমরা যেন চাই। আমাদের কত কিছু চাওয়ার আছে, দুনিয়া আখিরাতের কল্যাণের জন্য আমাদের চাওয়া আছে। বসুন এবং বারবার আল্লাহর কাছে চাইতে থাকেন। এবং এই চাওয়াটা হচ্ছে ইবাদতের মাখন, ইবাদতের মূল, নিজেকে ছোট করে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ নবী বলেছেন, একজন বান্দা যখন তার দুটি হাত আল্লাহর দিকে তুলে, আল্লাহ লজ্জা করে যে আমার বান্দা হাত দুটো তুলে আমার কাছে চায়, আর আমি তার সেই হাতগুলোকে খালি ফেরত দেব। আল্লাহ তাআলা লজ্জা করেন, আল্লাহ পাক লজ্জা করেন যে খালি হাত তাকে ফেরত কিভাবে দেব। এই জন্য আমাদের হাতগুলো আমরা আল্লাহর কাছে বারবার তুলবো, চাবো, আল্লাহরই কাছে চাবো। আল্লাহই হলো আমাদের আশ্রয়। তারপরে আল্লাহ নবী আরো বলেছেন, যে কোনো দোয়া আমাদের কবুল হয়, তবে আমরা হালাল খেয়ে তারপরে দোয়া করব। হালাল না খেলে দোয়া কবুল হয় না। আর আমরা যখন দোয়া করব অস্থির হয়ে যাব না। দোয়া করব যখন আমরা, আল্লাহ অবশ্যই আমার দোয়া কবুল করেন 3 ভাবে। ইমিডিয়েট কখনো কখনো দিয়ে দেন, যে আমার বান্দা এটা চেয়েছেন, আমি দিয়ে দিলাম সাথে সাথে। এটাতে যদি আমার কল্যাণ হয়, আল্লাহ সাথে সাথে দিয়ে দেবেন। অথবা আল্লাহ তাআলা বিলম্বে দেবেন, যে আমার বান্দা চেয়েছে, এখন তার জন্য এটা উপকারী নয়, এটা ভালো হবে না তাকে দিলে, আল্লাহ তাআলা পরে তাকে দেন যখন সেটা আমার জন্য কল্যাণ। আপনি চিন্তা করুন, জীবনে আমি আমার ব্যক্তিগতভাবে আমি অনেক দোয়া আল্লাহর কাছে করেছি, তখন কবুল হয়নি, দেখিনি, পাইনি সেই জিনিসটি। কিন্তু পরে, অনেক দিন পরে এসে দেখলাম যে ওই জিনিসটা যদি আমার হতো, এটা আমার জন্য লজ্জাজনক হয়ে যেত। আমি চাইছি আল্লাহর কাছে এটা হোক, কিন্তু হয়নি। এই না হওয়াটার মধ্যে যে কি কল্যাণ আল্লাহ তাআলা রেখেছেন, হয়তো আমার পরে বুঝে আসে যে ওইটা তো হলে আমার এই বিপদ হয়ে যেত। আমি অনেক যে এই জায়গায় আমি যেন থাকতে পারি, যেতে পারি, বা এই সংগঠনে বা এই প্রতিষ্ঠানে কাজ, পরে দেখলাম যে না হওয়াতে আমার কল্যাণ হয়েছে। অথচ সেই দিন আমি চেয়েছিলাম এটা হোক, কামনা করেছি। তো এই জন্য আমি যখন আল্লাহর কাছে চাবো, সেটা আল্লাহ ইমিডিয়েট দিবেন যদি এটাতে আমার কল্যাণ হয়। আর যদি আল্লাহ দেখেন যে না, এটাতে কল্যাণ নেই, তার হয়তো পরে দিলে ভালো হবে, তখন আল্লাহ পরে দেবেন। যেমন একটা বাচ্চা সুইট খেতে যাচ্ছে বাবার কাছে, বাবা দেখছে না আজকে 2টা খেয়ে ফেলছে, এখনো যদি বেশি খায় দাঁত নষ্ট হবে, ক্ষতি হবে, তখন যতই চায় বাবা দেয় না। এটার অর্থ এই না যে বাবা তার ডাকে সাড়া দিচ্ছেন না, দিচ্ছেন। বাবা অল্টারনেটিভ কিছু দিতে চায় তাকে, ওইটা না দিয়ে, কারণ এটাতে তার অকল্যাণ আছে। আল্লাহ এরকম আমাদেরকে ভালোবাসেন। আমরা তো জানি না 5 মিনিট পর আমার কি হবে, আমি চাচ্ছি এটা। অনেক সময় দেখা যায় যে কোনো ছেলে পাগল হয়ে গেছে একটা মেয়েকে বিয়ে করতে, এবং দোয়া করছে আল্লাহর কাছে ওই মেয়েটাকে পেতে, কিন্তু মেয়ের বাবা রাজি হচ্ছে না। পরবর্তীতে সে তাকে বিয়ে করতে পারলো না, কিন্তু অনেক দিন পরে দেখলো যে তাকে বিয়ে না করাতে তো অনেক উপকার হয়েছে। একইভাবে একটা মেয়ে চাচ্ছে এই ছেলেটাকে বিয়ে করতে, অনেক দোয়া করছে, কিন্তু দেখা গেল সে করতে পারলো না, কিন্তু পরবর্তীতে অন্যজনের সাথে বিয়ে হয়েছে, কিন্তু দেখা গেল সেখানেই তার কল্যাণ ছিল। মানুষ সেটা অনেক পরে বুঝে। অথবা আল্লাহ তাআলা এই দোয়াগুলো বেশি করার কারণে আমাকে ওই জিনিসটা দিচ্ছেন না, কিন্তু এটার মতো করে আল্লাহ তাআলা অনেক বিপদ থেকে আমাকে উদ্ধার করছেন। এই জন্য আমরা দোয়া বেশি করব। আল্লাহ চান যে তার বান্দা যেন দোয়া করে। আল্লাহ বলছেন, যখন কোনো দোয়াকারী দোয়া করে আমি উত্তর দিই। আল্লাহ উত্তর দেওয়ার জন্য রেডি। উজিবও আগে বলেছেন, এবং যদি বলেন নাই, যখন বলেছেন। যদি আর যখনের মধ্যে একটা পার্থক্য আছে, কিন্তু যদি দোয়াকারী দোয়া করে আমি দেব, এটাও একটা অর্থ। যখন দোয়াকারী দোয়া করে আমি দিই, দুইটার মধ্যে পার্থক্য কি আপনি বলুন তো, একটু চিন্তা করেন। আল্লাহ ব্যবহার করে ইদা, যখন কোনো প্রার্থনাকারী প্রার্থনা করবে আমি তার ডাকে সাড়া দিই। কারণ যদি বলেন, যদি মানে যদি আসে ভালো, নাও আসতে পারে, এরকম একটা মাইন্ডের মধ্যে আপনার আছে। কিন্তু আল্লাহ চায় না যে ওই রকম একটা মাইন্ড থাকে, যখন আমার বান্দা যখনই আসবে, কারণ আল্লাহ চায় যে আমার বান্দা আসবেই। যেমন
কারো ছেলে আর্মিতে গেল এবং কোনো যুদ্ধক্ষেত্রে গেল, অনেক দিন মার সাথে যোগাযোগ হচ্ছে না, যুদ্ধক্ষেত্র থেকে যোগাযোগ করতে পারছে না, মা অস্থির হয়ে গেছে। মা এটা বলবে না যদি আমার ছেলে আসে আমি খুশি হব, যদি ছেলে আসে এটার অর্থ হলো তাহলে না আসার সম্ভাবনা আছে মায়ের মাইন্ডসেটে। মা এটা কল্পনাও করতে চায় না যে আমার বাবা আসবে না, আমার ছেলে আসবে না, এটা কল্পনাই করবে না। মা বলবে ওই ক্ষেত্রে যখন আমার ছেলে আসবে আমি খুব খুশি, যখন মানে আসবেই, যখন আসবে তখন খুশি হব। তেমনি আল্লাহ বলছেন যখন আমার বান্দা চাবে আমি দিব, অর্থাৎ আল্লাহ চায় বান্দা আসবেই। আল্লাহ এটা যদি চায় এরকম বলেন, শর্ত নয়, যখন। তো এই জন্য এই আয়াতটা 186 সূরা বাকারার দোয়ার আয়াত, রমাদান শাহরু রমাদান আল্লাযী, এটার পরেই যে আয়াতটি আছে এটা পড়ে দেখুন। আল্লাহ তাআলা সেখানে কত আমাদেরকে দোয়া করার জন্য আমাদেরকে ডাকছে। আল্লাহকে চাও, চাবে তো আল্লাহর কাছে চাও। এই জন্য আজকে এই শর্টলি আমরা একটা রিমাইন্ডার দিয়ে দিলাম যে আমরা এই রমাদানের বাকি দিন সবসময় আমরা চাব, যে কোনো মুহূর্তে, এমনকি গোপনেও আমরা চাইতে পারি, মনে মনে চাইতে পারি, জোরে চাওয়ার দরকার নেই, জায়নামাজে বসে চাওয়ার দরকার নেই। ইয নাদা রাব্বাহু নিদাআন খাফিয়া, আল্লাহ বলছেন গোপনে সে তার মাইন্ডের ভিতরেও চাইতে পারি আমরা। এই জন্য আল্লাহ সবসময় আমাদের কথা শুনেন। আমরা বেশি করে দোয়া করব এবং আল্লাহর কাছে চেয়ে নেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, চমৎকার। আমি অনেকগুলো প্রশ্ন নোট করে রেখেছি অবশ্য। আমাদের কাছে কি কলার আছেন? আসসালামু আলাইকুম কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি আবারও ফিরে আসবেন ইনশাআল্লাহ। আমাদের হাতে বেশ কয়েকটি প্রশ্ন নোট ডাউন করা আছে। একজন বলছেন যে ওনার 5,000 টাকা ছিল, ওখান থেকে 3,000 পাউন্ড লোন দিয়েছে, আবার ওনার কাছ থেকে মানুষ পায় 15,000 পাউন্ডের মতো। এখন ওনার আসলে যাকাতটা কিভাবে ক্যালকুলেট? আবার একটু বলবেন প্লিজ। 5,000 পাউন্ড ওনার ছিল, কিন্তু উনি ঋণ দিয়ে দিয়েছে লোন দিয়েছেন 3,000, কিন্তু ওনার কাছ থেকে আবার মানুষ পায় 15,000 পাউন্ড। এখন ওনার যাকাত ক্যালকুলেশনটা কি? এখানে ওই 5,000 উপর যাকাত আসতো যদি উনি ওই 15,000 তার কাছে মানুষের পাওনা না থাকতো। যেহেতু এটা পাওনা আছে, মানুষ তার কাছে পাবে 15,000, এই জন্য তার উপর কোনো যাকাত নেই। যখন আপনার মূল যেটা আছে, আপনার সম্পদ যেটা আছে, ওটার চেয়ে যদি লোন বেশি হয়, আপনার কাছে মানুষের পাওনা বেশি হয়, তখন তো আর যাকাত দিতে হবে না। ঠিক আছে। আর একটি প্রশ্ন হচ্ছে, রোজা রেখে আমরা অনেক সময় রাগ করে ফেলি, এবং এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো স্বামী স্ত্রী অথবা বাচ্চাদের সাথে মিসবিহেভ, এরকম অনেক কিছু হয়ে যায়। এখন রোজা রেখে রাগ, এই বিষয়টি নিয়ে ইসলামের। রোজা রেখে রাগের ব্যাপারে আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে আল্লাহর কথা হলো এই, ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের যখন তোমরা রোজা রাখবে সেই দিন তোমরা অশ্লীল কোনো কথা বলবে না, গালাগাল করবে না, রাগারাগি করবে না, ওয়ালা ইয়াসখাব, এবং শাউট করবে না, জোরে চিৎকার করে মানুষকে হুঙ্কার দেবে না। কাজে এটা হচ্ছে রোজার একটা আদব, রোজার আদব। হ্যাঁ, যদি হয়ে গেল অগত্যা, তখন তাড়াতাড়ি নিজেকে রেকটিফাই করে নিজেকে স্থির করে নেব, আমরা আউযু বিল্লাহ পড়ে নেব, এবং যাদের সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি আবার তাদের সাথে হাসি মুখে কথা বলে সেটাকে মুছে দেওয়ার চেষ্টা করব। তবে সতর্ক হয়ে যেতে হবে যে রোজাতে নিজেকে কুল ডাউন করা, সবর করা আমরা শিখি। কারণ রমাদানের রোজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিক্ষা হলো সবর, শাহরুস সবর। আমরা যেন ধৈর্য ধারণ করতে শিখি। মন চায়, রাগ উঠে, এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারা, আল্লাহ নবী বলছেন সেই ব্যক্তি হচ্ছে বাস্তব অর্থে বাহাদুর। লাইসা শাদীদু বিসসুরা, যে কেউ একজন আরেকজনকে কুস্তি ধরে ফেলে দিতে পারলে সে বাহাদুর না, সে বীর না। বীর হলো আল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় যে নিজের উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে, সেই ব্যক্তি আসলেই একজন বড় মাপের মানুষ, এবং সেই ব্যক্তি আসলে বাহাদুর, বীর। এই জন্য আমরা রাগকে নিয়ন্ত্রণ করবো, কারণ রাগের মাধ্যমে মানুষ নিজের আমলকে নষ্ট করে, গালাগাল করে, তারপরে রাগের মাধ্যমে মানুষ অনেক সময় আরো ডেঞ্জার কাজ করে ফেলে। তো এই জন্য আমরা রাগকে নিয়ন্ত্রণ করবো। রমাদান যেন আমাদেরকে সবরের পরিপূর্ণ শিক্ষা দান করে। পিরিয়ড যদি কোনো পিল খেয়ে বন্ধ করে রমজানের জন্য, এটা কি ঠিক আছে কিনা? দরকার নেই, এটা ন্যাচারাল না। ন্যাচারাল হলো যে মহিলাদের পিরিয়ড হবেই, এটা আল্লাহ তাআলা প্রাকৃতিকভাবে ঠিক করে দিয়েছেন। এই জন্য আপনাকে জোর করে এটা বন্ধ করা উচিত নয়, দরকার নেই। হ্যাঁ, তারপরেও কেউ যদি সেটাকে ওষুধ খেয়ে বন্ধ রাখে,
তিনি রোজা রাখেন, রোজা আদায় হবে ইনশাআল্লাহ। জি শেখ, আমরা শেষ করতে যাচ্ছি, আপনার কোনো ফাইনাল কমেন্ট? আমাদের কথাই এটাই যে রমাদানের অর্ধেক তো আমাদের থেকে বিদায় নিচ্ছে, আর বাকি অর্ধেকের জন্য আমরা খুব কাজে লাগাতে পারি। আমরা একজন আরেকজনের দোয়া করব। আর আজকে বিশেষ করে সূরা বাকারা 186 নম্বর আয়াতের কথা আমরা বলেছি, বেশি করে আল্লাহর কাছে পাবার আশায় এবং প্রাপ্তির আশায় আমরা দোয়া করতে থাকবো বিনয়ের সাথে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। প্রিয় ভাই বোনেরা, শেষ করছি আমরা আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসা। আলটিমেটলি ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে আল্লাহর কাছে চলে যাওয়া। এটার জন্য আমরা সবাই রেডি থাকবো। এই রমজানটাকে আমরা কাজে লাগাবো। আল্লাহ যেন আমি সহ সবাইকে তৌফিক দান করেন। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ।